تقبل الله منا ومنكم الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد। সবাই গলা ছেড়ে দিয়ে ভালোবাসার সাথে ইবাদত হিসেবে পড়েন, বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদের দিনে ভালোবাসার সাথে গলা ছেড়ে দিয়ে গগন বিদারী আওয়াজে তাকবীর দিতে হয়, বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরবিতে বলে কাব্বিরু লিয়াবলুগা তাকবীরুকুম আনানাস সামা, তাকবীর বলো যাতে গগন বিদারী আওয়াজ হয়। শুধু তাই না, কাব্বিরু বিআন্নাল্লাহা আযীমুন ইয়াস্তাহিক্কুস সানা, আল্লাহ মহান, আল্লাহই সবচেয়ে বড়, তার চেয়ে বড় আর কেউ। বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদ মুবারক। আল্লাহ তাআলা আমাদের সকলের ভালো কাজ কবুল করুন, বলেন আমিন। ঈদ আমাদের জন্যে, আমাদের জীবনে, আমাদের দেশে, মুসলিম বিশ্বে সবার জন্যে চিরন্তন আনন্দ, খুশি বার্তা নিয়ে আসুক, বলেন আমিন। বন্ধুগণ, আমরা তাকবীর বলবো আজকের সন্ধ্যা পর্যন্ত। ঈদের আনন্দের জন্যেই তাকবীর, কারণ আদেশ করেছেন আল্লাহ তাআলা আল কোরআন আল কারীমের 185 নম্বর আয়াত সূরাতুল বাকারার। আল্লাহ বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর তোমরা অবশ্যই যেহেতু পূর্ণ করতে পেরেছ গণনা, যেহেতু একটা মাস রোজা রাখা পূর্ণ করতে পেরেছ, তাই তাকবীর বড়, বরত্ব ঘোষণা করো কার? আর এটা এই জন্যে যেহেতু আল্লাহ হেদায়েত দান করেছেন, কারণ আমাদের সাথে পরিচয় হয়েছে কার? আঙ্গুল দিয়ে দেখান কার? আল্লাহর সাথে পরিচয় হওয়ার কারণে একটা মাস না খেয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি, নিজেকে পরিবর্তনের চেষ্টা করেছি। আর এই জন্যে কৃতজ্ঞতা আদায় করব কার? তাই হেদায়েতের জন্যে তাকবীর বলবো, হেদায়েত পেয়েছি, আল্লাহর সাথে পরিচয় হয়েছে। শুধু তাই না, কৃতজ্ঞতা আদায়ের জন্যও তাকবীর বলবো আদেশ করেছেন আল্লাহ তাআলা। তাই আজকে সন্ধ্যা পর্যন্ত যত বেশি পারেন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের জন্য যে দিন দিয়েছেন, পৃথিবীতে, দুনিয়াতে আমরা বলি ইয়াউমুল ঈদ, পৃথিবীতে বলি আমরা ইয়াউমুল ঈদ, ঈদের দিন, ঈদুল ফিতরের দিন। কিন্তু আকাশে আজকের দিনের নাম ইয়াউমুল জাযা, ইয়াউমুল প্রতিদান দিবস। কি দিবস? প্রতিদান দিবস। কারণ এই যে যারাই ঈদের জামাজে রাস্তা দিয়ে হেঁটে বা বাহনে করে আসছে, হাদিসে আসছে প্রতি রাস্তার মোড়ে মোড়ে, এটা হলো মুআজামুল কবির লিত-তাবরানির 617 এবং 618 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিনে রাস্তার মোড়ে মোড়ে আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে থাকেন। তারা যারা তাকবীর বলে বলে আসে, শর্ত হলো কি বলে আসা? তাকবীর বলে যারা ঈদগাহে আসে, তাদের জন্যে
আল্লাহর ফেরেশতারা আল্লাহরে বলে, আল্লাহ ওরা সারা মাস তোমারে না দেখে না খেয়ে থেকেছে, বলেন না আমিন। 2 নাম্বার, সারাটা মাস আমরা দিনের বেলায় রোজা রেখেছি বটে, রাতে দীর্ঘ নামাজ পড়েছেন না তারাবি, শেষ রাতে আবার উঠেছেন, রাতের ঘুম হারাম করেছেন। তাই দিনে যেমন রোজা রেখেছি, রাতেও আরামটাকে হারাম করে দিয়েছি। শুধু তাই না, ঈদের মাঠে আসার আগে বাধ্যতামূলক আর্থিক ইবাদত করেছি, সাদাকাতুল ফিতির দিয়েছি, ঠিক না? কারণ ঈদের মাঠে আসার আগে না দিলে সাদাকাতুল ফিতির আদায় হবে না। অনেকবার বলেছি, আশা করি সবাই সচেতন। তাই এই 3টি কারণ উল্লেখ করে যে ফেরেশতারা বলেন, আল্লাহ তাআলা তোমার বান্দারা সারাদিন, একটা মাস সারাদিন রোজা রেখেছে, আবার রাতের বেলা ঘুম হারাম করে দীর্ঘ নামাজ, আবার শেষ রাতে উঠেছে, আবার এখন ঈদের মাঠে যাওয়ার আগে আর্থিক ইবাদত করেছে। তাই ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ এই 3 কাজের পুরস্কার তাদেরকে তুমি দাও। ফেরেশতারা কারা বলেন? আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে বলেন, আর আল্লাহ তাআলা ফেরেশতাদের সুপারিশ ফেলে দেন না। আল্লাহ তাআলা যাতে আমাদের ভাগ্যে ফেরেশতাদের সুপারিশে এই 3 কাজের, মৌলিক 3টা কাজের প্রতিদান আজকে মঞ্জুর করেন, বলেন আমিন। তাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা একটা মাস, তাও আবার 30 দিন, বলেন না আলহামদুলিল্লাহ। মাস আরবিতে 29 হয়, আবার 30 হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এবার আমরা 30 দিন পূর্ণ করতে পেরেছি। তাই আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ মহান, এই ঘোষণা দেই, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা অনেকেই মনে করি ঈদ মানে বাদ ভাঙ্গা আনন্দ, কিন্তু জানা উচিত ঈদের দিনে আনন্দেরও একটা সীমারেখা। শরিয়া, ইসলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ঈদের আনন্দের একটা বাউন্ডারি দিয়েছেন। আর এই জন্যে ঈদ উদযাপন করতে হয় তাকবীর বলে, যে কথা বলে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া প্রকৃত আর কোনো মাবুদ নাই, তিনি মহান, তিনি মহান, সে বাদ ভাঙ্গা বেলেল্লাপনার আনন্দ করতে পারে না। তাই আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনকে আলাদা আরেকটা নাম দিয়েছেন। সাধারণভাবে আমরা বলি ঈদের দিন, আকাশে আজকের দিনের নাম প্রতিদান দিবস, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের দিনের আরেকটা নাম দিয়েছেন, এটা হলো দিয়াফ, ইয়াউমুদ দিয়াফা মিনাল্লাহ। আজকের দিনটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির দিন। কারণ বছরে 5 দিন রোজা রাখা, 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতরে 1 দিন, তার মানে আজকের দিন শাওয়ালের 1 তারিখ, ঈদুল ফিতরের দিনে রোজা রাখা হারাম। কারণ এই দিনটা খাওয়া দাওয়ার জন্যে পুরস্কার হিসেবে মেহমানদারির দিন ঘোষণা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকি 4 দিন ঈদুল আজহায়, 10ই জিলহজ ঈদুল আজহার দিন দ্বিতীয়, তারপরে ঈদুল আজহার পরে আল আজহা মানে জিলহজ মাসের 11, 12 এবং 13, তার মানে ঈদুল আজহায় 4 দিন। ঈদুল আজহায় জিলহজ মাসের 10 তারিখ,
11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, ওই 4 দিন রোজা রাখা হারাম। আর ঈদুল ফিতরের দিন শাওয়ালের 1 তারিখ রোজা রাখা হারাম। এই 5 দিন আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির দিন। আল্লাহ তাআলা আমাদেরকে তার মেহমান বলে কবুল করুন, বলেন আমিন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দেখুন, যারা ঈদের দিনে, ঈদের চাঁদ উদয় থেকে ঈদের দিন শেষ হওয়া পর্যন্ত, আর জিলহজে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর বলে, এই পৃথিবীর আইম্মা মুস্তাহিদিনরা একমত যে ব্যক্তি, নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, তার হৃদয় থেকে ভালোবাসার ধাক্কায় বারবার আন্তরিকতার সাথে তাকবীর বলে, এটা কবুলিয়তের লক্ষণ। আল্লাহ কবুল করেছেন তাকে, এর লক্ষণ সে বারবার বলে মহানকে। তাই আমরা এই লক্ষণটা নিজের মধ্যে আনতে পারি না। তাই আজকে এখানে যেমন বলছি, সন্ধ্যা পর্যন্ত বারবার বলবো আল্লাহু আকবার, আঙ্গুল দিয়ে দেখাবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দেখুন, এই তাকবীর নিজেই ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকার। কারণ এই তাকবীর বললে, কারণ শয়তান তো ছাড়া পাইছে আজকে, নাকি? জিন শয়তানগুলো বুঝেন না, আশেপাশে দেখলে ছাড়া পাইছে। তো যে ব্যক্তি তাকবীর বলে, শয়তান ভয় পায়, বায়ু ছাড়তে ছাড়তে পালায়া যায়। তাই শয়তানরে কাছে ঘেঁষতে দেবেন না, স্কাট ক্ষেপণাস্ত্র মারবেন। হ্যাঁ, তাই বারবার বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুধু তাই না, আমরা যারা মানুষ আর জিন, আমাদের জীবনের সফলতা, জন্মের সফলতা, বেঁচে থাকার সফলতা, সত্তার সফলতা হলো আল্লাহর গোলামি করার মধ্যে। কার গোলামি? আমাদের মর্যাদা হলো আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এর মধ্যেই মর্যাদা নিহিত। আর যে ব্যক্তি নিজেকে আল্লাহর গোলাম হিসেবে পরিচয় করাতে চায়, সে বারবার বলে মহানকে। তাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দেখুন, আমরা আজকের এই ঈদের দিনে আল্লাহর বরত্ব ঘোষণা করছি। এই জন্যে একটা মাস রমাদান আমাদেরকে দিয়েছিলেন কে? আল্লাহ তাআলা। আর এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আল কোরআন আল কারীম। কি দিয়েছেন বলেন তো? আল কোরআন আল কারীম নাজিল হয়েছে রমাদানে। শুধু তাই না, অতীতের যত সাহিফা এবং কিতাব, জাবুর, ইনজিল, তাওরাত, সবগুলোই নাজিল হয়েছে রমাদানে। সাহিফা সহ কিতাবগুলো নাজিল হয়েছে কোন মাসে? রমাদানে। তাই রমাদান চলে গেছে, কোরআন নাজিলের মাস, কিতাব নাজিলের মাস, আমরা তাই পেয়েছিলাম রমাদান। চলে গেছে, আবার আশা করি আল্লাহ আবারও রমাদানে আমাদেরকে একত্রিত করবে। এই জন্যে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দেখুন, রমাদান 31 দিনের একটা মাস পূর্ণ হয়েছে। যে 30 দিন ধারাবাহিক আমরা দিনে রোজা রেখেছি, রাতে কিয়ামুল লাইল করেছি, তারাবি করেছি, আমরা রোজা থেকে তাকওয়ার শিক্ষা অর্জন করেছি। শুধু তাই না,
30 দিনের একটা মাসের রোজা আমাদের জন্য নিয়ে এসেছিল রাহমাত, মাগফিরাত, নাজাত, জাহান্নাম থেকে নিশ্চিত মুক্তির ঘোষণা। এই মাসে ছিল সুহুর, এই মাসে ছিল ইফতার, এই মাসে ছিল এতেকাফ, এই মাসে আমরা আর্থিক ইবাদত, ফিতরা, যাকাত অনেকেই দেয়, কিন্তু ফিতরা ন্যূনতম ধনাঢ্যতা যার মধ্যে আছে, ঈদের চাঁদ উঠলে নেশাব পরিমাণ সম্পদের মালিক যে, সে তার নিজের পক্ষে, তার পুষ্য পরিবারের সবার পক্ষে ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতির দেয়। আমরা দিয়েছি না? শুধু তাই না, আমরা রমাদানে আর্থিক ইবাদতের পাশাপাশি আমরা রমাদানে পেয়েছি লাইলাতুল কদর। কি পেয়েছি বলেন তো? এটা আশা করবেন যে আমাদের সবার ভাগ্যে আল্লাহ তাআলা হাজার মাসের চেয়ে উত্তম রাত্রি নসিব করেছেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। আশা হতো না হয়ে আশা করবেন যে লাইলাতুল কদর আমরা পেয়েছি। বলেন আমিন। হ্যাঁ, লাইলাতুল কদর যেমন আমরা পেয়েছি, ঠিক এমনি এই রমাদানে বদরের যুদ্ধ ছিল, আমরা ভুলে যাব না। এই পৃথিবীতে সত্য মিথ্যার পার্থক্যের দিন, অল্প সংখ্যক অধিক সংখ্যকের উপরে বিজয়ী হওয়ার দিন, আকাশের ফেরেশতারা নেমে মানুষের পক্ষে যুদ্ধ করার দিন, এর নাম বদরের যুদ্ধ। 17ই রমাদানে হয়েছিল। আমরা যদি আজও বদরের মুজাহিদ সাহাবায়ে কেরামের মতো চারিত্রিক, মানসিক, ঈমানি শক্তি অর্জন করতে পারি, তাইলে বদরের যুদ্ধে অংশ নেওয়া মুজাহিদ ফেরেশতারা যুদ্ধের পোশাক এখনো খোলেন পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার পূর্ব পর্যন্ত। পশ্চিম আকাশে সূর্যের উদয় হওয়ার আগ পর্যন্ত এই বদরের মুজাহিদ ফেরেশতারা উপযুক্ত সাহায্য পাওয়ার উপযুক্ত, যারাই মজলুম তাদেরকে সাহায্য করবে। আমরা যাতে এটা ভুলে না যাই, আল্লাহ তৌফিক দিন। বলেন আমিন। শুধু তাই না, মারামারির বাহিরে ঠান্ডার বা শান্তির কথাও আছে, কারণ মক্কা বিজয় পৃথিবীর ইতিহাসের একমাত্র রক্তপাতহীন বিজয়। মক্কা বিজয় হয়েছে কোন মাসে? কোন মাসে? রমাদানে। তাই এই সব কিছু আমাদের পথ চলার পাতেও, তাই আমরা আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করি। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বন্ধুগণ, আমরা সবাই ঈদের মাঠে এসেছি, ঈদের সালাতে এসেছি। ঈদ মানে আনন্দ, কিন্তু আমরা অনেকে মনে করি, এটা তিরমিজির হাদিস, অনেকে মনে করি নতুন জামা কাপড় দিয়ে ঈদ হয়, কিন্তু না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদীদ। ওই ব্যক্তির জন্য ঈদ নাই যে নতুন জামা কাপড় পরেছে কেবল। ইন্নামাল ঈদ মান খাফাল মাকাম ওয়া খাফা ওয়াঈদ। ঈদ ওই ব্যক্তির জন্য যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে আর আল্লাহর শাস্তিকে ভয় করে। আমরা কোন দলে বলেন তো? আমরা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করি না? আল্লাহর সামনে দাঁড়ানোকে আমরা ভয় করি, আমরা আল্লাহর শাস্তিরও ভয় করি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে কেবল নতুন জামা কাপড় পরেছে। ঈদ ওই ব্যক্তির যে ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানোকে আর যে ভয় করে আল্লাহর শাস্তির। আমরা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করি না? আল্লাহর সামনে দাঁড়ানোকে আমরা ভয় করি, আল্লাহর শাস্তিকেও আমরা ভয় করি। তাই আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্যে আল্লাহর সামনে
দাঁড়াতে প্রস্তুতির জন্য আমরা হৃদয় থেকে বলবো, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বন্ধুগণ, একটা মাস যারা রোজা রেখেছে, রাতে আরামের ঘুম হারাম করে তারাবি, কিয়ামুল লাইল, সুহুর করেছে, ফিতরা দিয়েছে, তাদের জন্য আজকের ঈদ। কিন্তু আমাদের সোসাইটিতে অনেক আছে হয়তো 30 দিন রোজা রাখেনি, তারাবি একদিনও হয়তো আসে নাই সুন্নত ফতুয়া দিয়ে, ফিতরাও হয়তো যদ্দুর মন চাইলো দিল, কিন্তু আজকে আসে ঈদের নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে রোজা রাখে নাই, যে রাতের ইবাদত করে নাই, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। এটা বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, যারা রোজা রাখে নাই, তারাবি পড়ে নাই, ফিতরা দেয় নাই, ওরা যাতে আমাদের মুসাল্লায় না আসে। কিন্তু নবীজি সতর্ক করেছেন যাতে এমন পাপের কাজে পুনরাবৃত্তি না হয়। তবে যে তওবা করবে, অন্তত ঈদের দিনে নতুন অধ্যায়, নতুন জীবন, পাপ মুক্ত সুন্দর নতুন জীবন গড়তে চায়, তাকে আমরা ওয়েলকাম করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নতুন অধ্যায় যদি জীবনের সূচনা করো তওবা করে যে আর পাপ করবা না, তাইলে ওয়েলকাম। আমরা চাইবো আমাদের মাঝে যদি এমন কেউ থেকেও থাকে, সে তওবা করবে, আল্লাহ আজকে তার তওবা কবুল করুন, নতুন অধ্যায় সূচনা করে পরিচ্ছন্ন জীবনে ধন্য হবে। আর এই জন্যে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দেখুন বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদের প্রশংসা করেছেন সূরাতুল মুমিনুন, আল কোরআন আল কারীমের 23 নম্বর সূরার 60 এবং 61 নম্বর আয়াতে রোজাদারদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। যখন এই আয়াত নাজিল হলো, এর বাংলা অনুবাদ হলো, আর যারা তাদের সামর্থ্য অনুযায়ী সবকিছু দিয়ে দিয়েছে, কিন্তু এর পরেও তাদের আত্মায় আছে ভয়, এই জন্যে যে তারা ফিরে যাবে তাদের রবের সামনে। এই আয়াত যখন নাজিল হলো, উম্মুল মুমিনিন আমাদের মা সিদ্দিকা বিনতুস সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতে আল্লাহ কাদের কথা বললেন? নিজেদের সামর্থ্য অনুযায়ী সবকিছু দিয়ে দেওয়ার পরেও ভীত সন্ত্রস্ত, এই জন্যে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। নবীজি বললেন, হে সিদ্দিকের মেয়ে বিনতুস সিদ্দিক ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আয়াতে আল্লাহ তাআলা রোজাদারদের কথা বলেছেন। একটা মাস রোজা রেখে রাতে তারাবি, কিয়াম, সুহুর খেয়ে আবার আর্থিক ইবাদত করে সামর্থ্য, মানবীয় সামর্থ্য অনুযায়ী সব দিয়েছে, তারপরেও হৃদয়ে ভয় আছে। কার জন্যে? আঙ্গুল দিয়ে দেখান কার জন্যে? আল্লাহ তাআলা রোজাদারদের বলেছেন, নবীজি হে সিদ্দিকের মেয়ে সিদ্দিকা, আল্লাহ এই আয়াতে রোজাদারদের কথা বলেছেন। তাই যারা ঈদের মাঠে পুরস্কার নেওয়ার জন্য আসছে, তাদের ভিতরে ভয় আছে, পুরস্কার কি আমি পেলাম না পেলাম না, নাজাত পেলাম না পেলাম না। তাই ভয় আর ভালোবাসা দুটোর সংমিশ্রণে চিৎকার করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহ
ওয়ালিল্লাহিল হামদ। দেখুন, রোজাদারদের প্রশংসা এই জন্যে যে তারা ভালো কাজ করেও আল্লাহকে ভয় করে। কিন্তু আমাদের সোসাইটিতে অনেক আছে অপরাধ করার পরেও ভয় করে না, অপরাধ করেও ভয় করে না, কিন্তু ভালো মানুষ সেই ভালো কাজ করেও কবুল হলো কি হলো না এই জন্যে ভয় করে। আমরা ভয় করি কাকে? তাই আমাদেরই ভয় মিশ্রিত ভালোবাসা দিয়ে আকাশ তথা গগন বিদারী আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তবে হ্যাঁ, একটু আগে বলেছি অনেকেই তওবা করে জীবনের নতুন অধ্যায় সূচনা করে, তাদের জন্য স্বাগতম। কিন্তু আছে অনেকেই মৌসুমি ইবাদত করে, খালি রমজানে রোজা, রমজানে নামাজ, ঈদের দিনে ঈদের নামাজ পড়া টুপি যে খুলবে, পাঞ্জাবি যে খুলবে, আবার রমজান না এলে অথবা সপ্তাহে একবার, এমন আছে না নাই? কে জানেন? আল্লাহ তাআলা জানেন এমন মৌসুমি ইবাদতকারী আছে। আল্লাহ তাদেরকে তুলনা দিয়েছেন 1450 বছর আগে কোরআনে আল্লাহ নাজিল করেছেন 16 নম্বর সূরা মৌমাছি নামে সূরা, মধুমক্ষিকা, সূরাতুন নাহল এর 92 নম্বর আয়াত। 16 নম্বর সূরার 92 নম্বর আয়াতে যারা মৌসুমি ইবাদত করে, খালি ঈদে নামাজ পড়ে, খালি জুমায় নামাজ পড়ে, খালি রমজানে রোজা রাখে আর করে না, এদেরকে আল্লাহ তাআলা সুতা কাটা বৃদ্ধা মহিলার সাথে তুলনা দিয়েছেন। কিভাবে? কোরআনের আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, অর্থাৎ ওই বৃদ্ধা মহিলার মতো হয়ো না যে মহিলা কষ্ট করে রশি পাকায়। বৃদ্ধা, আপনারা, আমি ছোটকালে আমার দাদার অনেক গরু ছিল, তো গরুর রশি পাকাইতে হতো, বুঝছেন? দাদা আমাদেরকে দিয়ে পাকাইতো রশি, তো রশি পাকাইতে হয়, যত পাকানো যায় তত টাইট হয়। তো আল্লাহ আমাদের কথা না, ছোট্ট পিচ্চি পোলাও এখন তো আর নাই, তো আল্লাহ তাআলা বলছেন বৃদ্ধা মহিলা এভাবে সুতা কাটে, রশি তৈরি করে, কিন্তু যখন রশিটা মজবুত হয় ও কেচি দিয়ে এবড়ো তেবড়ো কেটে দেয়। পাকানো রশি যদি কেচি দিয়ে কাটা হয়, দেখবেন এটা একেবারে কি হয়ে যায়? এটা এবড়ো তেবড়ো হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন একজন বৃদ্ধা নারী যে কষ্ট করে রশি পাকায়, তারপরে মনের সুখে কেচি দিয়া পাকানো রশিটা কেটে ফেলে, ওই রশির সুতাগুলো যেমন এবড়ো তেবড়ো হয়ে যায়, তোমরা ওই মহিলা এবং তার পাকানো রশি কেটে ফেললে যেমন এবড়ো তেবড়ো হয়, এমন হইও না। তার মানে যারা মৌসুমি নামাজি, মৌসুমি ইবাদতকারী, এদেরকে আল্লাহ বৃদ্ধা মহিলার কষ্ট করে পাকানো রশি কেটে ফেললে এবড়ো তেবড়ো, তার মানে ওই ইবাদত তাকে কল্যাণ দেবে। সুতরাং আমরা কেউ যাতে এমন মৌসুমি ইবাদতকারী না হই, তওবা করে নতুন জীবনের যাত্রা হোক। তাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বন্ধুগণ, আজ আমরা শাওয়ালের 1 তারিখে, শাওয়াল মাসে 6টি রোজা রাখা সহিহ মুসলিম বর্ণনা করেছেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে শুনিয়েছেন, নবীজি বলেছেন মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর বলেন সারা বছর রোজা রাখলো। রাখবেন ইনশাআল্লাহ? অনেকের প্রশ্ন,
হয়তো মুসাফির হওয়ার কারণে অথবা অসুস্থতার কারণে, মা বোনদের অসুস্থতার কারণে হয়তো রমজানের ভাঙতি রোজা হয়েছে। অনেকের প্রশ্ন, আগে কি ভাঙতি রোজা রাখতে হবে তারপরে কি 6 রোজা? না, এই ক্ষেত্রে শরীয়ত প্রশস্ত। যদি কেউ পারে 2টা 4টা 5টা 6টা ভাঙতি রোজা রেখে 6টি রোজা রাখলো, এটা শোনায় সোহাগা। কিন্তু যদি কেউ বলে না আমি ভাঙতি রোজা পরে রাখবো, আগে 6টা রোজা রাখি, এর পক্ষেও দলিল আছে না নাই? বুখারী মুসলিম বর্ণনা করেছেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়ের জন্য দোয়া করেন তো, মায়ের জন্য অনেক বিধান পেয়েছেন। বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজে মহিলা ছিলেন, তার ভাঙতি রোজাগুলো পরে রাখতেন, আগে 6 রোজা রাখতেন। এটা হলো দলিল, এটা হলো রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 6 রোজা রাখার তৌফিক দিন, বলেন আমিন। আজকের দিনে একটা হারিয়ে যাওয়া সুন্নত আছে, এটা হলো বুখারী মুসলিম বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরির হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে কেবল 2 রাকাত নামাজ, 2টা খুতবা দিয়ে ঘরে ফিরে, নিজের ঘরে ফিরে 2 রাকাত নামাজ পড়তেন। পড়বেন ইনশাআল্লাহ। এটা হারিয়ে যাওয়া সুন্নাত। ঈদের নামাজ শেষ করে বাড়ি ফিরে নিজের ঘরে কয় রাকাত নামাজ পড়বেন? 2 রাকাত সুন্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন।